দেখো আমরা এই মুহূর্তে এই যে ট্রেনটা এক্ষুনি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা করেই এলাম নয়াগড় টাউন। এই যে ওখানে লেখা আছে দেখো স্টেশন, দেখো আমি ভালো করে দেখাচ্ছি। এই যে নয়াগড় টাউন দূরে দেখা যাচ্ছে না, দেখো। আচ্ছা, এই নয়াগড় টাউনে আসার জন্য হচ্ছে 4টে ট্রেন আছে। একটা হলো এই নয়াগড়, একটা হলো হচ্ছে ভদ্রক দাসপাল্লা মেমু, একটা হলো ভুবনেশ্বর দাসপাল্লা মেমু, একটা হলো দাসপাল্লা সেবা মেমু, আর একটা হলো হচ্ছে পুরী থেকে। এই 4টে ট্রেন আছে। এই দাসপাল্লা মোটমাট কথা নয়াগড় টাউনে আসতে গেলে তোমাদের হচ্ছে দাসপাল্লাগামী ট্রেনে উঠতে হবে। হ্যাঁ, এই যে হচ্ছে ট্রেন থেকে নেমে দেখো একদম ট্রেন থেকে নেমেই এই যে পাশে দেখো দূরে অটো দেখা যাচ্ছে, মানে অটো স্ট্যান্ড। এখান থেকেই তোমরা পেয়ে যাবে হচ্ছে নীলমাধব মন্দিরে যাওয়ার জন্য গাড়ি। আর দেখো দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে একদম লাইনের পাশেই। তা চলো এবারে আমরা আমাদের মন্দিরে গিয়ে আবার দেখা হবে। বহু প্রতীক্ষার পরে আমরা নীলমাধব মন্দিরে এসে উপস্থিত হয়েছি। দেখো এটা হচ্ছে দক্ষিণ দুয়ার বলতে পারো, আবার অশ্বদুয়ারও বলতে পারো। খুবই উঁচু। আর নীলমাধব মন্দির হচ্ছে নীলগিরি পর্বতের উপরে অবস্থিত। আর এটি হলো উড়িষ্যার কান্টিল্য জেলায় অবস্থিত। দেখো আমরা ওই মন্দির চত্বরে উঠে গেছি। তো বলা হয় যে এই মন্দিরটি হচ্ছে সেই সত্যযুগে নির্মিত একটি মন্দির। এখন আমরা কলিযুগে বসবাস করে সেই সত্যযুগের মন্দিরে আসতে পারছি এবং তার দর্শনও করতে পারছি, ছুঁতে পারছি সামনে থেকে। এটাই হচ্ছে অবাস্তব কথা। ভগবান না চাইলে এইসবগুলো কিচ্ছু হয় না। ভগবান কৃপা করেছে বলে কিন্তু আজকে আমরা এই মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি। এই মন্দির সম্পর্কে ছোট্ট একটি ঘটনা বলি। এখানে প্রতিষ্ঠিত নীলমাধব কিন্তু জগন্নাথ দেবের আদি রূপ বলা যায়। এছাড়াও এখানে নীলমাধব কিন্তু স্বয়ং বিষ্ণুর হচ্ছে এক রূপ। চলো কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাই। তো যেটা বলছিলাম ছোট করে একটু বলি তোমাদের সঙ্গে। এই নীলমাধব কিন্তু তৎকালীন এখানে হচ্ছে সবর আদিবাসী যে সর্দার পুজো করতেন। স্বয়ং নীলমাধব হচ্ছে ওনাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং তার হাত থেকে পূজা পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখানে এই যে দেখো এখানেও নীলমাধব মন্দির চত্বরে কিন্তু জগন্নাথ দেবের পুজো হয়। আমি একটু পারলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জগন্নাথ দেব। তো চলো এবারে বলি যে ভগবান বিষ্ণু কিন্তু স্বয়ং ইচ্ছা প্রকাশ করেছিলেন সবর আদিবাসীদের সর্দার সবর হতে বিশ্ব বসুর কাছ থেকে পুজো পাওয়ার জন্য। সেই জন্য কিন্তু উনি স্বপ্নাদেশ পেয়ে সেই নীলমাধবের পুজো করতেন একটি গুহায়। এবং গুহার বাইরে কিন্তু কাটা তার দিয়ে পুরো ঘিরে রাখতেন যাতে নীলমাধবের খোঁজ কেউ না করতে পারে। তার জন্য কিন্তু এই জায়গার নাম হয়েছিল কান্টিল্য।
মানে তখন থেকেই বলতে পারো এটা কান্টিল্য জেলা নামে পরিচিত, তখন থেকে। কিন্তু এই কথা হচ্ছে রাজা, তৎকালীন রাজা হচ্ছে ইন্দ্রদ্যুম্নর কানে চলে যায়, কারণ সে কিন্তু বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। সুতরাং সে নীল মাধবের দর্শন পাওয়ার জন্য ছলে বলে কৌশলে অনেক চেষ্টা করেও কিন্তু উনি দর্শন পাননি। ওই যে বললাম, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু কেউ দর্শন পাবে না। দেখো এবারে এখান থেকে তোমাদের এই মন্দিরটা পুরোটা দেখাচ্ছি। মানে সত্যি সত্যিই ভাবা যায় না আমরা এখনও মানে কলিযুগে বাস করে, জন্ম নিয়ে এই সত্যযুগের এই মন্দিরটিকে দর্শন করতে পারছি এবং খুব কাছের থেকেই দর্শন করতে পারছি, এবং নীলমাধবের দর্শনও আমরা করেছি। দেখো এই যে সামনে নদী, দেখো এখন নদী অনেক কালের নিয়মে অনেক শুকিয়ে গেছে, কিন্তু এখানে আসলে সেই নদী কিন্তু দেখাই যাবে। দেখো দেখো ওই দূরে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই বললাম এই যে মন্দিরটা কিন্তু নীলগিরি পর্বতের ওপরে অবস্থিত। আর হ্যাঁ, ওই যে পিছনে যে সমুদ্র মানে নদীটা দেখা যাচ্ছে বলছিলাম, ওই নদীটা কিন্তু সমুদ্রের সঙ্গে মিলিত আছে। তারপরে যখন ইন্দ্রদ্যুম্ন দেখা পায়নি তখন তিনি অনেক মানে সে অনেক 3-4 দিন ধরে এরকম মানে না খেয়ে, না জল খেয়েছে, না খাবার খেয়েছে, এইভাবেই পড়েছিল। তখন ভগবান বিষ্ণু তাকে স্বপ্ন দিয়েছিলেন যে উনি নীলমাধব নয়, যেহেতু উনি ছলে বলে কৌশল করেছিলেন তাকে দেখার জন্য, তার জন্য সে কিন্তু ভগবান বিষ্ণু তখন থেকে তাকে বলেছিলেন তুমি নীলমাধব নয়, তুমি জগন্নাথ রূপে আমাকে মানে পুজো করতে পারবে। তখন থেকে কিন্তু আমাদের পুরীতে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের পুজো শুরু হয়ে আছে। তাই এবার তোমরা মন্দিরটাকে ভালো করে দেখো। দেখো এই মন্দিরের এতটাই মাহাত্ম্য, দেখো তোমরা এই যে বয়স্ক লোকরাও কিন্তু এখানে এসে পুজো দিয়ে যায়। দেখো এটাও একটা মন্দির, একদম ভেতরে ঢুকে দেখাচ্ছি শিবের মন্দির। এখানে শিবের একটা পটচিত্র মতন দেয়ালে আছে, এই যে এই তো ওখানে ভোগ দিচ্ছে 50 টাকার বিনিময়ে, তুমি এসে ভোগ খেতে পারো। তোমাদেরকে জানাই যে আমাদের কিন্তু এই খোর্ধা রোড জংশন থেকেই কিন্তু আসা এই যে তোমার নীলমাধব মন্দিরে, এটা কিন্তু আমাদেরই প্রথম ভিডিও বাংলাতে। তো প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিও শুরুতে কোথা থেকে কতটা ডিস্টেন্স এই নীলমাধব মন্দিরে কিংবা নয়াগড় টাউনে। তোমরা ভিডিও আমাদের লক্ষ্য করলেই জানতে পারবে। এখান থেকে একটু দেখাই, এটা হলো এই যে অশ্বদুয়ার। আমরা কিন্তু এখান থেকে এসেছি, কতটা নিচে তোমরা দেখতেই পাচ্ছ, তার মানে কতটা ওপরে এই মন্দিরটা হচ্ছে স্থাপিত। দেখো ওই তো ওঠার সময় তোমাদের দেখালাম, এটা অশ্বদুয়ার। এখান থেকে আমরা উঠেছি। এই মন্দিরে কিন্তু 4টে দুয়ার আছে, অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার, সিংহদুয়ার, হস্তিদুয়ার। হ্যাঁ, আমরা তার মধ্যে উঠেছি হচ্ছে অশ্বদুয়ার থেকে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের মতো আর কি নীলমাধবের মন্দিরের হচ্ছে ভিডিও শেষ। আবার যে মন্দিরে তোমার মানে নতুন মন্দিরে যাব সেটাও কিন্তু এতে তোমাদের দেখাবো এবং আমিও দেখব। চলো।